আজ আমি রান্না করব চিকেন কোপ্তা কারি। তার জন্য আমি চিকেনগুলোকে হাড় থেকে ছাড়িয়ে নিয়ে মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি। তারপর তার মধ্যে দিলাম পেঁয়াজ কুচি, নুন, আর আমি দিয়ে দেবো এর মধ্যে জিরে আর ধনের গুঁড়ো। জিরে ধনে এগুলো আমি বাড়িতেই মিক্সিতে গুঁড়ো করি। আমি কোনো কেনা মশলা ইউজ করি না। তবে হ্যাঁ, এই লাল লঙ্কা গুঁড়ো যেটা রঙের জন্য দিই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা তো কিনতেই হয়, এটা কিনি। আর এটা দিলাম আমি আদা, লঙ্কা, রসুন আর কাঁচা লঙ্কা, আদা, রসুন আর টমেটোর পেস্ট। টমেটো আমি খুব সামান্য ইউজ করি, কেন কি আমার হাজব্যান্ডের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে। এবার আমি দিয়ে দিলাম 2 চামচ মতো দই, টক দই। এবার এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এমনভাবে মাখতে হবে যাতে পুরো চিকেন পেস্টটার মধ্যে নুন টুন সব সমানভাবে ছড়িয়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো খানিকটা পাউরুটির গুঁড়ো। যে পাউরুটিটা আমি ঘরেই ছিল আমার, ওটাকে আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। ভালো করে এটাও মাখিয়ে নেব। তারপর খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার হাতে সাদা তেল মেখে ওই মাংসর চিকেন পেস্টটাকে আমি ভালো করে মেখে নিলাম। তারপর ওই হাতেই আমি গোল গোল করে বল পাকিয়ে নিলাম। এমন হতেই পারে যে কখনো কখনো আমার হয় যেটা, যে বলটা ঠিকঠাক মতো হচ্ছে না, তখন আমি বাইন্ডিংটা হয়তো ঠিকঠাক হয়নি, তখন আমি কি করি, একটু কর্নফ্লাওয়ার এর সঙ্গে মিশিয়ে দিই, তাহলে আবার ঠিকঠাক হয়, যেটা আজকে আমার দিতে লাগছে না। তো এইভাবে বলগুলো করে নিয়ে আমি সাদা তেলে বলগুলোকে ভেজে নেব। সাদা তেল আমি দিয়ে দিয়েছিলাম, গরম হলো, তো আমি আঁচটা কমিয়ে বলগুলোকে ভেজে নেব, চিকেন বলগুলো। এভাবে আমি দুবারে এটা ভেজে নেবো, কেন কি আমার জায়গাটা ছোট, সবগুলো একসঙ্গে আমি ভাজতে পারবো না। উল্টে পাল্টে মোটামুটি একটু কালার ব্রাউন কালার এলে আমি এগুলো নামিয়ে নেব। এই রান্নাটা আমি কেন করি, চিকেন যখন আনা হয় তো তার মধ্যে কিছু পিস থাকে না, যেগুলো ভীষণ শক্ত আর ছিবড়ে হয়, রান্না করার পর না কেউ খেতে চায় না। তো তখন আমি ওই পিসগুলো রান্না করার আগেই আলাদা করে তুলে রেখে দিই, একটু ভিনিগার দিয়ে রাখি, ফ্রিজে রেখে দিই। তারপর সময় মতো 2-1 দিনের মধ্যে আমি এই রান্নাটা পেস্ট করে ওই টুকরোগুলো, শক্ত ছিবড়ে টুকরোগুলো পেস্ট করে নিয়ে এইভাবে কোপ্তা কারি রান্না করি। এটা খেয়ে নেওয়া যায়, ওরমভাবে তো ছিবড়ে হয় না, খুব ভালো হয় খেতে। তো এই জন্যই আমি এই রান্নাটা আমি এই জন্যই করি। আমার এই বলগুলো দেখতে পাচ্ছেন সুন্দর রং চলে এসেছে। এগুলোকে আমি এবার তুলে নেব। আমার আরও কিছু চিকেন বল আছে কাঁচা, সেগুলোকেও আমাকে ভেজে নিতে হবে। আর আমার চিকেন বলগুলো ভাজা হয়ে গেছে। আমি ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের কুচি। পেঁয়াজ কুচি আমি চিকেন বলেও ইউজ করেছি, খানিকটা এখান থেকেই সরিয়ে নিয়ে ওখানে দিয়েছিলাম। এবার এর মধ্যে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। আমরা সাধারণত এই যে রান্নাগুলো করি, আমি যে করি রান্না নানা রকমভাবে, কেন কি আমার হাজব্যান্ডের তো ডায়ালিসিস চলে, তো অনেক কিছু খাওয়ার বারণ আছে। সে কারণে আমাকে একটু যেগুলো খাওয়া যায় সেগুলোকে একটু এদিক ওদিক করে নানা রকমভাবে একটু পাল্টে রান্না করতে হয়, যাতে একঘেয়েমি চলে না আসে খাবারে। সবজিটা একদমই খাওয়া যায় না, যতটুকু যে সবজিগুলো খাওয়া যায় সেগুলোকে আমি আবার ওই গরম জলে, ফোটানো জলে একটু ধুই বা একটু ভিজিয়ে রাখি। কখনো কোনো সবজি, যেমন ফুলকপি, বাঁধাকপি, গাজর, এগুলোকে তো একটু ফুটিয়েই নিই জলে, তারপর রান্না করি। এটা আমি ডাক্তারের কাছ থেকে জেনেই করি এভাবে।
এখন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছিলো, আমি ওর মধ্যে একটু দারচিনি দিয়ে দিয়েছি। তারপর আমি ওই যে পেস্টটা আমি ইউজ করেছিলাম চিকেন পেস্টে, চিকেন বল করার সময়, সেই আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। টমেটো আমরা খুব বেশি ইউজ করি না, আমি আগেই বলেছি। যেহেতু কম ইউজ করি তো আমাকে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োর জন্য দিতে হয়, তাহলে রঙ ভালো হয় না। আর খাবারের রঙ, গন্ধ এগুলো যদি ঠিকঠাক সুন্দর না হয় না, তাহলে খাবারের রুচিটা আসে না। রুচি না এলে মানুষ কী করে খাবে বলুন? তো এই জন্য আমাকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে হয়। আমি এই রান্নাতেও সেটাই করছি। তো আমার এটা এই মশলাটা আমাকে একটু ভালো করে কম আঁচে ভাজতে হবে। ভাজা ভাজা হয়ে গেলে আমার তেল ছেড়ে দেবে, তখন আমি বুঝতে পারবো যে মশলাটা ভাজা হয়ে এসছে। আমি এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, এছাড়া আমার গুঁড়ো করে রাখা ধনে, জিরে এগুলো দেবো। এখন আমি দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন দিলাম। এবার যেটা বলছিলাম যে জিরে আর ধনে এগুলোকে আমি না শুকনো খোলায়, মানে শুকনো চাটুতে হালকা গরম করে নিয়ে ঠান্ডা করি, ঠান্ডা করে তারপর মিক্সিতে গুঁড়ো করে নিই। গুঁড়ো মানে একদম পাউডার করি না, একটু ভাঙা ভাঙা টাইপের। এই যে এটা ধনে, এভাবে আমি একটু ভাঙা করে নিয়েছি। আর জিরেটাও আমি সেভাবেই করি, ধনে জিরে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আস্তে আস্তে কম আছে ভাজবো, মানে সতে করা যাকে বলে আর কি। যাই হোক, এইভাবে যখন আমার হয়ে যাবে, আমি গরম জলটা বসিয়ে দিয়েছি, তখন আমি এর মধ্যে গরম জল ঢেলে দেবো পরিমাণ মতো। এই রান্নাটা কী হয়, জল খুব বেশি ঝোল হবে না, কেন কি এমনি ডায়ালিসিস চলে তো 1 লিটার জলে সারা দিন আমার হাজব্যান্ডকে চালাতে হয়, মানে 1 লিটার জলের বেশি ওর খাওয়া যায় না। প্লাস এই রান্নাবান্নার ঝোল টোলও বেশি খাওয়া যায় না। তো যতটা সম্ভব আমি কম ঝোল হয় এরকম টাইপের রান্না করার চেষ্টা করি। এগুলো আমি ওখান থেকে ওর কাছ থেকে জিজ্ঞেস করে শিখি, কখনো ফেসবুক, ইউটিউব থেকেও শিখেছি। নানান জায়গা থেকে শিখে আমি আমার মতো করে এগুলোকে তৈরি করি। কেননা হয়তো এর মধ্যে আরও অন্যান্য মশলা, আরও তেল, আরও অনেক কিছু আমাকে দেয়, এটা তো খুব কমন রান্না, আরও ভালো করে তৈরি করা যায় হয়তো, কিন্তু আমার তো সেভাবে করলে হবে না। তো আমি যেটুকু আমাদের খাওয়া চলবে আমি সেটুকু পরিমাণ জিনিসপত্রই দিই, মশলাপাতি বলুন বা যাই হোক, জল, নুন সবই আমাকে আমার হাজব্যান্ডের খাওয়া চলে এই পরিমাণে দিতে হয়। আমি সেভাবেই রান্নাগুলোকে নিজের মতো করে বানিয়ে নিই। তো মোটামুটি দেখতে সুন্দর হয়, একটু সুন্দর গন্ধ ওঠে, আর খেতে মোটামুটি সুস্বাদু হয়, এরকমভাবে আমি করার চেষ্টা করি। এই তো আমি জল দিয়ে দিলাম, গরম জল। আর এতক্ষণ আমি আঁচটা কমিয়ে রেখেছিলাম, এবার আমি আঁচটাকে বাড়িয়ে দেবো। ঝোলটা একটু ফুটে উঠলে একটু ঝোলের মধ্যে আমি চিকেন বলগুলো দিয়ে দেবো। চিকেন বলটা এর মধ্যে একটু সেদ্ধ হলে আরও টেস্টি হবে, ঝোলের যে মশলাটা ওর মধ্যে ঢুকবে, একটু সফট হবে, খেতে ভালো লাগবে। এবার আমি এই মোটামুটি হয়ে এসছে, এবার আমি এর মধ্যে বলগুলো দিয়ে দিচ্ছি। বলগুলো দেওয়ার পর খানিকক্ষণ ঝোলটার মধ্যে বলগুলো ফোটাবো। বলগুলো একটু ফুটিয়ে নিলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এটা করার পর হয়তো ওপরে একটু ধনেপাতা বা ক্যাপসিকাম দিয়ে দিলে ভালো লাগবে, দেখতে সুন্দর লাগবে। সরু সরু করে ক্যাপসিকাম কেটে দিলে কিংবা ধনেপাতা ছড়িয়ে দিলে। আমি দিই না, কেন কি কাঁচা সবজি যতটা আমার হাজব্যান্ডের না খাওয়া যায় ততটাই ওর জন্য ভালো। যাই হোক, আমার রান্নাটা হয়ে গেছে, এখানেই শেষ।